হেই, ডিএলএস গেমে গোলকিপার কন্ট্রোল নিয়ে এর আগে আপনি অনেক ভিডিওই দেখে থাকতে পারেন, কিন্তু আজকের এই ভিডিওটি একটু ভিন্ন। কারণ আজকের ভিডিওতে ডিএলএস গেমের গোলকিপার কন্ট্রোলের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং দুইটি এমন সিক্রেট ট্রিক্সও রয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনিও হতে পারবেন গোলকিপিং কন্ট্রোলের সেরা একজন। আর আমি এতটুকু নিশ্চিত আপনাকে এই ট্রিক্সগুলোর কথা আগে কেউ কখনো বলেনি। ভিডিওর শুরুর দিকে আমরা গোলকিপার নিয়ন্ত্রণের কমন বিষয়গুলো জানবো, এরপরেই মূলত সেই সিক্রেট ট্রিক্সগুলো জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে রয়েছে গোলকিপারের হাত থেকে বল মাটিতে ফেলার বিষয়টি। এটি করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে গোলকিপারের হাতে বল থাকা অবস্থায় স্ক্রিনে জাস্ট ডাবল ট্যাপ করতে হবে, তাহলেই কিন্তু গোলকিপার বল হাত থেকে মাটিতে ফেলবে। এরপর তাকে দিয়ে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কন্ট্রোল করতে পারবেন। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গোলকিপারকে এগিয়ে আনা। তো এটা কিন্তু মাঝে মাঝে অটোমেটিক হয়ে থাকে, আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি এটা করার জন্য আপনাকে সি বাটনটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। তবে এটা তখন কাজ করবে না যখন আপনার অপোনেন্ট বল নিয়ে মাঠের দূরবর্তী কোনো স্থানে থাকবে। এরপর যেটা রয়েছে কর্নার কিকের সময় অথবা ফ্রি কিকের সময় গোলকিপারকে এগিয়ে আনা। তো সেটি করতে স্ক্রিনে থাকা জিকে অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু গোলকিপার এগিয়ে আসবে কর্নার কিক অথবা ফ্রি কিকের সময়। তো এখন আলোচনা করব সেই সিক্রেট ট্রিক্সগুলো যেগুলোর কারণে আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম ট্রিকটির নাম দিয়েছি লঙ্গার শর্টস ডিফেন্স। আর দুঃখিত, আমার ইংরেজি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ইংরেজিতে তেমন একটা পারদর্শী নই। শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকম নাম সিলেকশন করেছি। যাই হোক, এই ট্রিকটিকে ব্যবহার করে আপনি যে কোনো লঙ্গার শটকে আটকে দিতে পারবেন। সেটা হতে পারে কোনো ফ্রি কিক অথবা কোনো ওপেন স্পেস শট, যেটা এক কথায় আমরা বলি লং শট। চলুন ফ্রি কিক নিয়ে ট্রিকটা বোঝার চেষ্টা করি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপোনেন্ট যখন ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুতি নেবে, এই যে বি বাটন, সেই বি বাটনকে চাপ দিয়ে ধরে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই অপোনেন্ট টিমের ফ্রি কিক কার্যক্রম শেষ হচ্ছে। তো এটা করার ফলে গোলকিপারের অপোনেন্ট টিমের বল ঠেকিয়ে দেওয়ার চান্সেস বেড়ে যাবে 90%। আবার খেয়াল রাখবেন এটা কিন্তু লং শটের ক্ষেত্রেই প্রযোজ্য এবং পরিস্থিতি বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার কখন এটা ব্যবহার করা উচিত। আবার অপোনেন্ট যখন ফ্রি কিকে পাসিং খেলবে তখন এটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সরাসরি লং শটের কথায় আসলে বি বাটনটিকে 2 থেকে 3 বার কন্টিনিউয়াসলি প্রেস করে যেতে হবে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা ভালো সেভ দিচ্ছে গোলকিপার আগের তুলনায় যখন আপনি এই ট্রিকটিকে ব্যবহার করতেন না। তাই যে কোনো প্রকার লং শট আটকাতে এই ট্রিকগুলো ব্যবহার করুন। এরপর রয়েছে দ্বিতীয় ট্রিক, যেটার নাম আমি দিয়েছি শর্টস ডিফেন্স। এই ট্রিকটি আপনাকে কর্নার কিকে গোল খাওয়ার হাত থেকে বাঁচাবে। তো চলুন বোঝার চেষ্টা করি কিভাবে দ্বিতীয় ট্রিকটিকে ব্যবহার করবেন। তো প্রাথমিকভাবে আমরা কর্নার কিকের বল ক্লিয়ার করার জন্য বি বাটন অথবা এ বাটনকে কাজে লাগাই, যার মাধ্যমে আমরা হেড করে বলটি ক্লিয়ার করতে পারি। আর কোনোভাবে বল ক্লিয়ার না করতে পারলে গোল খাওয়াটা কিন্তু একটি কমন বিষয়। তো এরকম সিচুয়েশনে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার অপোনেন্ট যখন হেড করবে তখন সেই হেড করা বলটি জালে জড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি কিছু মিলি সেকেন্ড সময় পাবেন। আর সেই সময়টুকুর মধ্যে আপনাকে বি বাটনটিকে একবার হলেও প্রেস করার চেষ্টা করতে হবে। আর এটা করতে পারলে সেই বলটি সেভ হওয়ার চান্সেস আগের তুলনায় 80% বেড়ে যাবে এবং বিশ্বাস করুন তৎক্ষণাৎ আপনার গোলকিপার বলটি সেভ করবে। আর আজ থেকেই ট্রিক্সগুলোর ব্যবহার করতে পারেন। আমি নিজেও এই ট্রিক্সগুলোর সুফল ভোগ করছি। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ডিএলএস নিয়ে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, ফিরবো নতুন ভিডিও নিয়ে।